এসএসসি ম্যাথের প্রথম অধ্যায়ের উদাহরণ ৮ নাম্বারটা আমরা দেখব। এই উদাহরণ ৮, ৯ এবং কাজ আছে এবং অনুশীলনী থেকে ১৪ নাম্বারের 4টি অঙ্ক একই নিয়মের। এই অঙ্কগুলো হচ্ছে বলা হয়েছে যে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে বা প্রকাশ করো। খেয়াল করো 14 নম্বর অঙ্কে দেখো কি বলেছে, সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। আমরা সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশটা কি আগে সেটা একটু জানার চেষ্টা করব। এই অঙ্কর দিকে খেয়াল করো, এখানে কিন্তু দুটি আছে হচ্ছে দশমিকের পরে সংখ্যাগুলো খেয়াল করবে। সবসময় দশমিকের পরে সংখ্যাগুলো খেয়াল করবে। দশমিকের পরে এই অঙ্কে আছে অনাবৃত্ত আছে দুটি, কয় ডিজিট? টু ডিজিট আছে অনাবৃত্ত। এই দুইটা ডিজিট আছে অনাবৃত্ত 7, 8, আর আবৃত্ত আছে 3টি ডিজিট 4, 2 এবং 3। তাহলে আমরা প্রত্যেক সংখ্যার ক্ষেত্রে প্রত্যেকটাতেই এমনভাবে অনাবৃত্ত আবৃত্ত নেব, সবগুলোতে যতগুলো আবৃত্ত থাকবে ততগুলোই অনাবৃত্তও থাকবে। সবগুলোর মধ্যে যতগুলোই মানে প্রত্যেকটার ভিতরেই সমান সংখ্যক অনাবৃত্ত থাকবে এবং সমান সংখ্যক আবৃত্ত থাকবে। বুঝাইতে পারলাম তো? তোমরা ভালো করে কথাগুলো খেয়াল রাখবে। যেমন এখানে দুটি আছে, এখানেও দুটি থাকবে, এখানেও দুটি থাকবে। আবার এখানে ধরো 3টি আছে, এখানেও 3টি থাকবে, এখানেও 3টি থাকবে। এরকম সবগুলোর ভিতরে সমান সমান থাকবে। তবে এর একটি নিয়ম আছে, সেই নিয়ম তোমাদেরকে ভালোভাবে শিখতে হবে। নিয়মটাই আর একটা অঙ্ক মনে করো, তবে সেটা রাফে রেখে দিবা, এইভাবে লিখে দিবা, কোনো সমস্যা নেই। এখন যদি না লেখো তাও চলবে, কিন্তু অঙ্ক তো পারতে হবে। প্রথমে তোমাকে খেয়াল রাখতে হবে প্রতিটা সংখ্যার ভিতরে অনাবৃত্ত কারা, আবৃত্ত কারা। প্রথম ভগ্নাংশের ভিতরে দেখো 6-এর উপরে একটি পৌনঃপুনিক আছে বা ফোঁটা আছে। যে সংখ্যাগুলোর উপর ফোঁটা থাকে সেগুলোকে বলা হয় আবৃত্ত। তাহলে এখানে 6-এর উপরে ফোঁটা আছে, তার মানে একটির উপর ফোঁটা আছে, সুতরাং এখানে আবৃত্ত হচ্ছে একটি। অনাবৃত্ত নাই, কারণ দশমিকের পরে কোনো ডিজিটই নাই। যার উপর ফোঁটা নাই এরকম কোনো ডিজিট নাই। দ্বিতীয় সংখ্যাটিতে দেখো দশমিকের পরে একটি ডিজিট আছে, তার উপর কোনো ফোঁটা নাই, সুতরাং এটা হচ্ছে অনাবৃত্ত। আর এই দুটি ডিজিটের উপরে ফোঁটা আছে, সুতরাং এই দুটিকে আমরা কি বলবো? আবৃত্ত। তৃতীয় সংখ্যায় দেখো দশমিকের পরে 2টি ডিজিট আছে, যার উপরে কোনো ফোঁটা নাই, সুতরাং এই দুটার নাম হচ্ছে অনাবৃত্ত। আর 3টি ডিজিটের উপর ফোঁটা রয়েছে, যেমন ধরো 4-এর উপরে আছে, 3-এর উপর আছে। তোমাকে বুঝতে হবে যে 2-এর উপরও আছে। দুই পাশে থাকলে মাঝেরটার উপর অটো থেকে যায়, এটা বুঝতে হবে। এখন 7, 8, 4, 2, 3 আমরা এই যে 3টি সংখ্যা দেখলাম, এই 3টি সংখ্যা থেকে আবৃত্ত কয়টি ডিজিট আছে, অনাবৃত্ত কয়টি ডিজিট আছে সেটা আমরা লিখব। লেখার নিয়মটা হচ্ছে অনাবৃত্তের ভিতরে সবগুলো সংখ্যার ভিতরে অনাবৃত্ত কয়টি আছে সেটা খেয়াল করো। প্রথম সংখ্যায় অনাবৃত্ত নাই, না থাকলে একটা শূন্য লিখবা, মানে শূন্য সংখ্যক আছে। দ্বিতীয় সংখ্যায় দেখো অনাবৃত্ত আছে একটি, সুতরাং কোমা দিয়ে লিখবে 1। তৃতীয় সংখ্যা অনাবৃত্ত আছে 2টি, সুতরাং কোমা দিয়ে লিখবে 2। এখন এই 3টা সংখ্যার ভিতরে সবচেয়ে বড় কোনটি? 2, তাহলে সর্বোচ্চ 2 লিখে রাখো। অনাবৃত্তের কাজ শেষ, আবৃত্তে চলে আসো। অর্থাৎ অনাবৃত্তে তোমাকে এই 2টি ঘর নিতে হবে। আবৃত্তে চলে আসো। আবৃত্তে দেখো ঘর আছে এখানে একটি, তুমি 1 লেখো। এখানে আবৃত্তের ঘর আছে কয়টি? দেখো 2টি, তাহলে তুমি 2 লেখো। এই 1 এবং 2, এরপরে দেখো তৃতীয় সংখ্যায় আবৃত্ত হচ্ছে 3টি, তুমি এখানে 3 লেখো। 1, 2, 3 লসাগু। 1, 2, 3-এর তো লসাগু কোনো কিছুতে ভাগ হয় না, সুতরাং গুণ করতে হবে। 3-এর সাথে 2 গুণ দিলে কত হয়? 6। 1 গুণ না দিলেও চলে, তাহলে 3 দুগুণে 6, লসাগু হচ্ছে 6। তাহলে দেখো অনাবৃত্তের ঘর নিতে হবে 2টি, আবৃত্তের ঘর নিতে হবে কয়টি? 6টি। আবৃত্তের ঘর নিতে হয় লসাগু দ্বারা, যত লসাগু ততটি ঘর নিতে হবে। তাহলে আবৃত্তের লসাগু হচ্ছে 6, আবৃত্তের ঘর নিতে হবে 6টি। মোট ঘর তাহলে কয়টি? 2টি যোগ 6টি, 2 যোগ 6 = 8। এই 8টি ঘর নিতে হবে তোমাকে। 8টি ঘর নিতে হলে এখানে প্রথম সংখ্যার দিকে খেয়াল করো, 5 পয়েন্ট আছে 6, উপরে ফোঁটা আছে, ফোঁটা দিবে না।
উপরে ফোঁটা না দিয়ে তুমি এই 6টাকে 8 বার লিখবা। তাহলে একবার লিখেছো 2 3 4 5 6 7 8। যেটার উপর ফোঁটা আছে সেই সংখ্যাটাকে বারবার লেখা যায়, যেটার উপর ফোঁটা নাই সেটা বারবার লেখা যাবে না। তাহলে 6-এর উপর ফোঁটা আছে অর্থাৎ পৌনঃপুনিক আছে, সুতরাং 6 আমরা 8 বার লিখলাম। আমাদেরকে মোট ঘর নিতে হবে 8, সেই 8 ঘর নিয়ে নিলাম। নেওয়ার পরে খেয়াল রাখতে হবে আবৃত্তর জন্য আমি কয় ঘর রাখবো? সর্বোচ্চ আছে 2, সুতরাং আবৃত্তের জন্য রাখবো 2 ঘর। অনাবৃত্তের জন্য কয় ঘর নেব? লসাগু হয়েছে 6, সুতরাং অনাবৃত্তের জন্য ঘর নেব 6টি। দেখো এই যে 3 আর 3 6টি। এটা অনাবৃত্ত বানায় নিতে হবে তোমাকে, সরি ভুল বলেছি, অনাবৃত্তের জন্য সর্বোচ্চ 2 ঘর নিতে হবে। তাহলে এই যে সর্বোচ্চ সংখ্যক আছে 2, সুতরাং 2 ঘর নিলাম। আর আবৃত্তের জন্য লসাগু কত? 6, সুতরাং 6টি ঘর নিতে হবে। আবৃত্তকে বানাতে হবে সেটা কি? এই প্রথমটার উপরে একটি ফোঁটা দিবা বা পৌনঃপুনিক দিবা এবং শেষেরটার উপর পৌনঃপুনিক দেখবা। দেখো পৌনঃপুনিকওয়ালা 6টি ডিজিট আছে, 1 2 3 4 5 6টি হয়ে গেল। এরকম ভাবে আবার পরেরটাও বানাবা, পরেরটাও দশমিকের পরে 8 ঘরই নিতে হবে। তাহলে এখানে আছে 7, লেখো দশমিক, লেখো 3 4 5, লেখো 3 4 5। ফোঁটা আছে কার উপরে? 4 5 এর উপরে। 3 এর উপরে কিন্তু ফোঁটা নাই, সুতরাং 3 কে বারবার লেখা যাবে না, বারবার লিখতে হবে তোমাকে 4 5। 8টা ডিজিট বানাইতে হবে, এখানে 3টা বানাইছো, আরো 5টা বানাইতে হবে। তাহলে 4 5, দেখো 5টা হয়ে গেছে। 4 5 7টা হয়ে গেছে। 4 5 5 লিখবো না, কেন লিখবো না? আমার তো 8টা হয়ে গেছে। দেখো এখন এই জন্য আর 5 লেখার দরকার নাই, এখানে একটা ফোঁটা দাও, গুনে গুনে 6 ঘর চলে আসো। এই যে দেখো এখানে একটা ফোঁটা দাও। তাহলে অনাবৃত্তের জন্য কয় ঘর আছে? 2 ঘর। আর আবৃত্তের জন্য কয় ঘর হলো? 6 ঘর। এই টানগুলো দিয়েছি তোমাদের বোঝার জন্য, তোমরা আবার এগুলো টান দিও না নিচে। এবার দেখো 10, লেখো 10 দশমিক 7 8 লিখেছো। এবার 4 2 3 আছে, লেখো 4 2 3। ঘর কিন্তু বানাতে হবে 8টি, হয়ে গেছে 5টি, আরো 3টি দরকার। ওই 3টি 7 8 তো তুমি বারবার লিখতে পারবে না, কারণ 7 এর উপর ফোঁটা নাই, 8 এর উপর ফোঁটা নাই, সুতরাং 4 2 3 কে তুমি বারবার লিখবা। লেখো 4 2 3, আবার লিখলাম। লিখে দেখো 8 ঘর হয়েছে কিনা। 3 6 2 8 হয়ে গেছে। এবার অনাবৃত্তের জন্য 2 ঘর রাখো আর বাকি 6টার উপরে পৌনঃপুনিক দিয়ে দাও। এটাই হচ্ছে সদৃশ আবৃত্ত দশমিকে প্রকাশ। আশা করি বুঝতে পেরেছো। এবার উদাহরণ 9 আমরা দেখি। উদাহরণ 9 বলেছে, উদাহরণ 9 দেখো এখানে আছে দশমিকের পরে 4 ঘর, কোনো ফোঁটা নাই, তার মানে এখানে আবৃত্ত আছে, আবৃত্ত নাই কিন্তু অনাবৃত্ত আছে। অনাবৃত্ত কয়টি আছে এখানে? অনাবৃত্ত আছে হচ্ছে 4টি। তাহলে লেখো 4। দ্বিতীয় সংখ্যা অনাবৃত্ত আছে? নাই, সুতরাং 0 দাও। তৃতীয় সংখ্যা অনাবৃত্ত আছে? আছে, দেখো যে 7 8 দুটি অনাবৃত্ত আছে, তাহলে 2 লেখো। এবার 4 2 এবং 0 এর ভিতরে বড় কোনটা? 4, লেখো 4 লেখো। এবং আবৃত্ত কয়টি আছে দেখো তো। এখানে আবৃত্ত নাই, 0। এখানে আবৃত্ত আছে কয়টি? 2টি, লেখো 2। এখানে আবৃত্ত আছে কয়টি? 3টি। দেখো এই 3টির উপরে ফোঁটা আছে, তার মানে এই 3টি হচ্ছে আবৃত্ত, লেখো 3। 0 2 3 এর লসাগু হবে, কোনো কিছুতে তো আর ভাগ করা যায় না, সুতরাং গুণ দিতে হবে। 3 2 6, তার সাথে আবার 0 গুণন দিও না, 3 2 6 নিবা, কারণ 0 গুণ দিলে কি হবে? 6 0 0, লসাগুর এরকম নিয়ম নাই। এখন দেখো 2 আর 3 গুণ দিলে কত হয়? 6। তাহলে ডিজিট নিতে হবে কয়টি? অনাবৃত্তের জন্য 4 ঘর, আবৃত্তের জন্য 6 ঘর, মোট হচ্ছে 10 ঘর। 4 যোগ 6 সমান সমান 10 ঘর নিতে হবে। এবার 10 ঘর তুমি বানানো শুরু করে দাও। এইখানে খেয়াল করো 1.7643, 4 ঘর আছে, আরো 6 ঘর নিতে হবে। তো তোমার কাছে তার কিছু নাই, কোনো কিছু ফোঁটা থাকলে সেটা তো বারবার লিখবা, কিন্তু ফোঁটা তো নাই। এই ক্ষেত্রে সলিউশন হচ্ছে তোমাকে 6টি 0 নিতে হবে। 6টি 0 নিয়ে নিয়েছো, তাহলে অনাবৃত্তের জন্য 4 ঘর রেখে দাও আর আবৃত্তের জন্য 6 ঘর। এই 6 ঘরকে এইভাবে আবৃত্ত বানিয়ে নাও। পরেরটা খেয়াল করো 3 2 4, 2 4 এর উপর ফোঁটা আছে, সুতরাং 2 4 বারবার লিখবা। কয় ঘর পর্যন্ত লিখবা? 10 ঘর। তাহলে 2 ঘর লিখেছো, 4 6 8 10।
এবার 4 ডিজিট রেখে দাও অনাবৃত্তের জন্য, আর এই 6টা ডিজিটকে তুমি আবৃত্ত বানিয়ে নাও। পরেরটা দেখো 3 4 6। এবার 7 8 এর উপর তার ফোঁটা নাই, ফোঁটা আছে 3 4 6 এর উপর, সুতরাং 3 4 6 কে বারবার লেখা যাবে। এখানে কয় ঘর অলরেডি পেয়ে গেছে? 5 ঘর, আরো 5 ঘর লাগবে, তাহলে লিখবা 3 4 6, 8 ঘর পেয়ে গেছো। 3 4 10 ঘর পাইছো, 6 লেখার দরকার নাই। দেখো এই 4টি ডিজিট রেখে দাও অনাবৃত্তের জন্য, আর এই 6টিকে তুমি আবৃত্ত করে নাও। এটাও হয়ে গেল। এগুলি আনসার, এটুকুই অঙ্ক। কেউ যদি এই রাপ না লিখে অঙ্ক করতে পারো করবে, বারবার প্র্যাকটিস করলে তুমি পারবে। আর যদি রাপ লিখে করো তাহলে ভালো, তোমার বুঝতে সহজ হলো। এরপরে আমরা দেখব কাজের অঙ্কটি। ওই 11 পৃষ্ঠায় একটি কাজ রয়েছে, সে কাজ হচ্ছে 3.467। তাহলে এখানে অনাবৃত্ত কয়টি আছে? 3টি, লেখো 3। এখানে অনাবৃত্ত আছে কয়টি? 0 1 2টি আছে, 2 লেখো। এখানে অনাবৃত্ত আছে কয়টি? 2টি, 5 2, তাহলে লেখো 2। তাহলে এই 3টার ভিতরে সর্বোচ্চ কত? 3। এবার আবৃত্ত দেখো, এখানে আবৃত্ত নাই, প্রথম সংখ্যায় কোনো আবৃত্ত নাই, কারণ দেখো উপরে ফোঁটা নাই, কোনো সংখ্যায় আছে, পৌনঃপুনিক নাই, তাহলে 0। দ্বিতীয় সংখ্যা আবৃত্ত দেখো কয়টি আছে? 1 2 3টি আছে, এখানে দেখো 3টির উপর ফোঁটা দিয়ে রেখেছে ওরা, দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। প্রথমটা শেষেরটার উপর ফোঁটা দিলে মাঝেরটা না দিলেও চলে। তাহলে এখানে হচ্ছে 3। 3 নম্বর সংখ্যায় পৌনঃপুনিক আছে কয়টি? 2টি, তাহলে এখানে লিখবো 2। এবার দেখো এই 3টির লসাগু কত? 3 দুগুণে 6, তাহলে টোটাল ঘর লাগবে কত? 3 এবং 6 যোগ করো, 3 যোগ 6 সমান সমান 9, 9টি ঘর লাগবে। 9টি ঘর তাহলে এখানে নেওয়া শুরু করে দাও। 3.467, 3 ঘর তো নিয়ে নিয়েছো, কোনো কিছুর উপর ফোঁটা নাই, সুতরাং বাকি 6টা তুমি 0 দিবা। এই দেখো বাকি 6টা 0 দিয়ে তুমি বানিয়ে নিয়েছো আবৃত্ত অনাবৃত্ত। এখন অনাবৃত্ত হিসাবে তুমি 3 ঘর রেখে দাও, সর্বোচ্চ 3 আছে, সুতরাং অনাবৃত্ত হিসাবে তুমি 3 ঘর রাখবে, এই পর্যন্ত রেখে দাও। আর আবৃত্তের জন্য এই 6টা, আবৃত্তের লসাগু কত? 6, সুতরাং আবৃত্তের জন্য 6 ঘর নিতে হবে, এই 6টা আবৃত্তের জন্য। এবার পরেরটা দেখো 2.01 2 3 2 4 3 আছে, এটাকে বারবার লিখবা 2 4 3 2 4 3। এবার গুণে দেখো 10টি হয়েছে কিনা, সরি 9টি হয়েছে কিনা, দেখো 1 2 3 4 5 6 7 8, 8টি হয়েছে। তাহলে আবার কি লিখবা? শুরুটা করতে হবে 2 থেকে, তাহলে লেখো 2 4 3 লেখার দরকার নাই, কারণ আমার 9টি ঘর দরকার, পেয়ে গেছি আমি। এখান থেকে 3টি ঘর রেখে দাও, আর বাকি 6টিকে পৌনঃপুনিক দিয়ে আবৃত্ত বানিয়ে নাও। প্রথম 3টি হচ্ছে অনাবৃত্ত, আর শেষের 6টি হচ্ছে আবৃত্ত। পরেরটা খেয়াল করো 7.52 5 6 কে তুমি বারবার লিখবে, 5 6 5 6 5 6। দেখো তো 9টা হয়ে গেছে কিনা? 2 4 6 8, তাহলে আরেকবার 5 লেখো। এরপর দেখো 2টি ডিজিট তুমি 1 2 3টি রেখে দাও অনাবৃত্তের জন্য, আর এই 6টিকে তুমি আবৃত্ত বানিয়ে নাও। এবার অনুশীলনীতে চলে যাই আমরা। দেখো অনুশীলনীর 14 ঘ নাম্বার অঙ্ক। এখানে দেখো 12.32 আছে, তাহলে এখানে অনাবৃত্ত আছে 2টি, এই 2টাই তো অনাবৃত্ত, 2 ডিজিট, যতগুলো ডিজিট অনাবৃত্ত সেই সংখ্যা তোমাকে লিখতে হবে। এখানে অনাবৃত্তের ডিজিট কয়টি? 1টি। এখানে অনাবৃত্তের ডিজিট কয়টি? 2টি। এই 3টির মধ্যে সর্বোচ্চ কত? 2, তাহলে অনাবৃত্ত ঘর নিতে হবে 2টি। আবৃত্তে চলে আসো, এখানে আবৃত্ত আছে কয়টি? নাই, 0। এখানে আবৃত্ত আছে কয়টি? 1টি, লেখো 1। এখানে আবৃত্ত আছে কয়টি? 2টি, লেখো 2। 1 0 2, 3টির লসাগু। লসাগু হচ্ছে, দেখো যখন লসাগুর সংখ্যাগুলোকে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, 1 দ্বারা তো সবই ভাগ করা যায়, 1 বাদ দাও, দিয়ে অন্য কোনো সংখ্যাকে দিয়ে কমপক্ষে 2টি ডিজিটকে ভাগ করা যাচ্ছে না, এরকম হয়ে গেলে তখন তুমি ওই সংখ্যাগুলোকে গুণ দিবা। তাহলে এখানে তো কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, সুতরাং গুণ দেবো কি 2 আর 1, 0 কিন্তু গুণ দিবে না, 0 গুণ দিলে তো 0 হয়ে যাবে ফলাফল। লসাগুর বিষয়টা একবার দেখাই তোমাদের। লসাগু তো এইভাবে বের করতে হয়, 0 1 2।
তাহলে এখানে ভাগ দিতে হবে। দেখো কিছুতে ভাগ করা যায় যায় না, এই ক্ষেত্রে কি করতে হবে, 1 গুণন 2 সমান সমান 2 লিখতে হবে। এটা হচ্ছে লসাগু। তাহলে লসাগু এখানে কত হলো 2, লসাগু 2 আর সর্বোচ্চ 2, দুইটা যোগ করে দাও, তাহলে 2 যোগ 2 সমান সমান 4, অর্থাৎ এখানে 4 ডিজিট নিতে হবে প্রত্যেকটার সাথে। 4টা ঘর নেওয়ার জন্য তোমাকে প্রথমে দেখো 12.32 আছে, লেখো 12.32। লেখার পরে তোমার তো সর্বোচ্চ সংখ্যা 2, অর্থাৎ অনাবৃত্তের জন্য 2 ঘর তুমি পেয়ে গেছো। এবার আবৃত্তের জন্য লসাগু, আবৃত্তের জন্য 2 ঘর লাগবে, সেই 2 ঘর তুমি কি দিয়ে বানাবা, 0 দিয়ে বানাও। দেখো 4 ঘর, সর্বমোট কত, 4 ঘর, 4 ঘর হয়ে গেছে। এবার এই দুটাকে তুমি কি লিখবা, আবৃত্ত বানিয়ে নিবা, আর এই প্রথম দুটাকে অনাবৃত্ত রেখে দাও। এবার 2 পয়েন্ট লেখো, 2.19, 4 ঘর বানাতে হবে। আবার লেখো 9, আবার লেখো 9। 1 কিন্তু তুমি বারবার লিখতে পারবা না, কারণ 1 এর উপর ফোঁটা নাই। এবার 2 ডিজিটকে তুমি বানিয়ে নিবা আবৃত্তর জন্য, যেহেতু লসাগু 2, আর 2টি ডিজিট রেখে দিবা অনাবৃত্তের জন্য, যেহেতু সর্বোচ্চ 2। এই 2 আর 2 যোগ করলে কত হয়, 4। আমরা ঘর নিচ্ছি 4টি। পরেরটা দেখো, তোমার যা দরকার সব রয়ে গেছে, 3, 2, 5, 6, 4 ঘর দরকার, 4 ঘরই আছে। আর এই 2টার উপর ফোঁটা দিয়ে দাও। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার 14 গ নাম্বারটা দেখো। 14 গ নাম্বারে বলেছে 5.7 পুনঃপুনিক। এখানে অনাবৃত্ত নাই, মানে দশমিকের পরে ফোঁটা ছাড়া কোনো ডিজিট নাই, সুতরাং অনাবৃত্ত 0। দ্বিতীয় ঘরে দেখো অনাবৃত্ত নাই, 0। তৃতীয় ঘরের জন্য দেখো, তৃতীয় সংখ্যাও দেখো অনাবৃত্ত নাই, তৃতীয় ঘরেও অনাবৃত্ত নাই, 0। আমি কি ভুল করেছি? আমি একটু প্রশ্নটা দেখে আসি তো। হ্যাঁ, অনাবৃত্ত কোথাও নাই, তাহলে অনাবৃত্ত নাই, এটাও 0, সর্বোচ্চ 0, তাহলে অনাবৃত্তের ঘর লাগবে না। এবার আবৃত্তের ক্ষেত্রে দেখে আসো, প্রথমে আছে 1, পরের সংখ্যা আছে 2, তারপরের সংখ্যা আছে 3। 1, 2 আর 3 এর লসাগু হয় 3 দুগুণে 6, তাহলে টোটাল ঘর হচ্ছে 0 যোগ 6 সমান সমান 6, 6টি ঘর নিতে হবে। এবার দেখো সর্বোচ্চ 0 আসছে, সুতরাং অনাবৃত্তের ঘর দরকার নাই, যা লিখবা সবই আবৃত্তের জন্যই লিখবা, তাহলে আবৃত্তের জন্য 6 ঘর নিতে হবে। এবার দেখো এখানে 5 লিখবো, 7 6 বার লিখবো, হয়ে যাবে। এখানে একটা দাও আর এখানে একটা দাও, হয়ে গেল। এরপর 8 লিখবো, 6 ঘর বানাবো কাকে দিয়ে, 3 4 দিয়ে, 3 4 3 4 3 4, 6 ঘর হয়ে গেছে। এখানে একটা ফোঁটা দাও, এখানে একটা ফোঁটা দাও। এরপরে 2 4 6, 6.24 2 4 5। এবার 2 4 5 আবার লেখো, 2 4 5, দেখো 6 ঘর হয়ে গেছে, পুনঃপুনিক দিয়ে দাও। পরের অঙ্কে দেখো 7.26 পুনঃপুনিক, এই 6 এর উপর পুনঃপুনিক আছে, এখানে অনাবৃত্ত আছে কয়টি, 1টি। আবার পরের সংখ্যা অনাবৃত্ত আছে কয়টি, দেখো 2টি, সর্বোচ্চ কত, 2, তাহলে অনাবৃত্তের ঘর লিখতে হবে কয়টি, 2টি। আবার আবৃত্তের বেলায় দেখো প্রথমে আছে 1টি, 1 লেখো। পরের সংখ্যায় দেখো আবৃত্ত আছে কয়টি, 1টি, 1 লেখো। 2টির লসাগু কত, 1, তাহলে এই 2টি যোগ করো, 2 যোগ 1 সমান সমান কত, 3, অর্থাৎ এখানে ঘর নিতে হবে 3টি। দেখো 7.266, 3টি হয়ে গেছে। ফোঁটা দিতে হবে কয়টির উপর, লসাগু কত, 1টি, লসাগু হয়েছে 1, সুতরাং 1 ঘরের 1 ডিজিটের উপরে ফোঁটা দিলাম। এরপরে 4.2237, অর্থাৎ 3টি ডিজিট নিতে হবে, এখানে 3 ডিজিটই আছে, 2 3 7। আবৃত্তর লসাগু কত, 1, সুতরাং আবৃত্তর জন্য 1 ঘর নিবা, একটি ফোঁটা দাও, এখানে হয়ে গেল। এরপরে দেখো 14 ক, 2.23 পুনঃপুনিক। প্রথমটার ভিতরে অনাবৃত্ত আছে 1টি, তাহলে 1। দ্বিতীয়টার মধ্যে অনাবৃত্ত আছে 1টি, 1, 1 1 এর মধ্যে সর্বোচ্চ 1। আবৃত্তের বেলায় দেখো প্রথমটার ভিতরে আবৃত্ত আছে 1টি, দ্বিতীয়টার মধ্যে আবৃত্ত আছে 2টি, তাহলে এই আবৃত্তের বেলায় এই 2টির মধ্যে লসাগু কত হবে, 2।
টোটাল ঘর আসতেছে সর্বোচ্চের জন্য এক ঘর অর্থাৎ অনাবৃত্তের জন্য এক ঘর, আর লসাগুর জন্য দুই ঘর অর্থাৎ আবৃত্তের জন্য দুই ঘর। তাহলে 1 + 2 = 3। এবার দেখো 3 ঘর লিখবে, এটাকে 3 বানাবে। কেমনে বানাবে দেখো, 2.23 আবার 3 লেখো, হয়ে গেল। লসাগু আসছে কত, 2, সুতরাং 2 ঘর হচ্ছে পৌনঃপুনিক দিয়ে রেখে দাও, অর্থাৎ 2 ঘর হবে আবৃত্তের জন্য। এরপর পরেরটা 5.235, তোমার দরকার কি 3 ঘর, 3 ঘর তো আছেই, যা দরকার তাই আছে, তাহলে আর অতিরিক্ত লেখার দরকার নাই। এখন দেখো লসাগু কত, 2, সুতরাং 2 ঘরের উপরে ফোঁটা দাও। এটা হলো আবৃত্তের অংশ আর এটা হচ্ছে অনাবৃত্তের অংশ। আশা করি বুঝতে পেরেছো।